থানভী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, হযরত ইব্রাহিম আলাইহিমুস সালামের জামানায় ইব্রাহিম আলাইহিমুস সালামের অনুসারী যারা ছিলেন, যার উম্মত ছিলেন, এরা প্রথমে মুসলমান ছিল। ইব্রাহিম আলাইহিমুস সালামের উম্মত মুসলমান ছিল। গুমরাহ হলো কিভাবে দেখেন। আজকের আলোচ্য বিষয় স্বামীর হক। যেহেতু কয়েক সপ্তাহ ধরে আমরা এক একজনের অধিকার নিয়ে আলোচনা করেছিলাম, গত সপ্তাহে স্ত্রীর হক বলেছিলাম, আজকে স্বামীর হক আলোচনা করব। তো তার আগে খেয়াল খুশি মতো নিজের ইচ্ছায় চললে মানুষ গুমরা হয়, পথহারা হয়। তার এক দৃষ্টান্ত দিয়ে আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিমুস সালামের উম্মত যারা ছিলেন, ওই সময় সবাই মুসলমান ছিল। ইব্রাহিম আলাইহিমুস সালামকে মানত, আল্লাহ তাআলাকেও মানত, ইব্রাহিমের শরিয়াত মানত। ইব্রাহিম আলাইহিমুস সালামের যখন ইন্তেকাল হয়ে গেল, ইব্রাহিম আলাইহিমুস সালাম দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, উম্মত তখন কাঁদতে কাঁদতে ব্যাকুল হয়ে গেল। আমাদের মহামানব, আমাদের রাহবার, আমাদের যিনি পথ দেখায়, যিনি আমাদের শরিয়াতের কথা বলে, তাকে আমরা হারিয়েছি। কাঁদতে কাঁদতে মানুষ বেহুশ হয়ে যাচ্ছে। অনেক সময় খুব আপনজন মারা গেলে, নিজের সন্তান, নিজের পিতা মাতা সহ, এছাড়াও যদি খুব কাছের মানুষের ইন্তেকাল হয়, অনেক ব্যথা লাগে, অনেক কষ্ট হয়। তার বিনিয়োগ অনেক সময় সহ্য করার মতো না। ইব্রাহিম আলাইহিমুস সালামের যখন ইন্তেকাল হয়ে গেল, ইব্রাহিম আলাইহিমুস সালামের উম্মতরা সব তার জন্য ব্যথিত, ব্যাকুল হয়ে গেল। আমাদের নবী দুনিয়া থেকে বিদায় নিল, আমাদের নবী তো হারিয়েছে, নবীকে আর আমরা কোনোদিন দেখবো না, পাবো না। কাঁদতে কাঁদতে অস্থির। একদিন যায়, দুই দিন যায়, ভাবে তাদের কান্না থামে না, তাদের ব্যথা, তাদের শোক থামতেছে না। হঠাৎ তাদের মধ্যে একজন পণ্ডিত এসে বলল, দেখো, তোমাদের নবী তো চলে গেছে, নবীর বিনিয়োগে, নবীর চলে যাওয়াতে তোমরা খুব মর্মাহত হয়েছো। আচ্ছা, তোমরা পেরেশানি হয় না, আমি তোমাদের নবীর মতো অবিকল একজন মানুষ বানিয়ে দেব, তোমরা তাকে দেখে সান্ত্বনা নিবে। গুমরাহর লাইন দেখে। পণ্ডিতের কথা মতো পণ্ডিত ঠিক ইব্রাহিম আলাইহিমুস সালাম আকৃতি দেখে, সূরাত দেখে মাটি দিয়ে একটা মূর্তি বানিয়ে দিল। তারা দেখে, ঠিক তাই তো, আমাদের নবীর মতো দেখা যাচ্ছে। তারা তাকে সেবা যত্ন করলো, তার কাছে যায়, বসে, তাকে দেখে সান্ত্বনা নেয়। এরকম আমাদের সমাজেও দেখবেন অনেক ভণ্ডপীর আছে, যাদের ছবিও আছে। অনেক মুরিদের ঘরে ঘরে ছবি টানানো, ব্যবসা প্রতিষ্ঠানের ছবি টানানো। তাদের আকীদা, তাদের চিন্তা চেতনা, এই ছবি আমাদের ঘরে থাকলে, আমার ব্যবসা প্রতিষ্ঠানে থাকলে বরকত হবে। নাম বলে দেই, খাজা বাবা আটরশি। অনেক আমি দেখেছি সচক্ষে, আমি কয়েক ঘর থেকে নামিয়েও দিয়েছি। তাদের ব্যবসা প্রতিষ্ঠানে পীর বাবার ছবি রাখছে, ঘরের মধ্যেও রাখছে। কোন ঘরে যদি এরকম পীর বাবা বা নিজের সন্তান, নিজের পিতা মাতার ছবিও যদি লটকায় রাখে, এটা মূর্তির শামিল, এটা রাখা যাবে না। যে ঘরে, যে প্রতিষ্ঠানে মানুষ বা কোনো জীব জন্তুর ছবি থাকে,
সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সে ঘরে ফেরেশতারা আসে না। অথচ পীর বাবাজির ছবি, আট্টসি পীর যার মুখে দাড়ি নাই, দাবিদার সে পীর দাবি করে, এই ভণ্ড পীর, এর মুখে নাই দাড়ি, গাঁজা খায়, সিগারেট খায় ওপেন ভাবে, মুরিদরাও তাই করে। এর ছবি মানুষ লটকায় রাখছে বরকতের জন্য। কিভাবে গুমরা হয়ে গেছে মানুষ। ইব্রাহিম আলাইহিস সালামের ছবি যখন সুন্দর করে মাটি দিয়ে বানায় দিল, তো তারা দেখে সান্ত্বনা নেয়। সেই প্রজন্ম তারা ঠিক ওই মাটিটাই তারা দেখছে, হাতও বোলাইছে, তারা চলে গেছে। তাদের ভবিষ্যৎ প্রজন্ম যখন আসছে, তারা ভাবলো এ মাটি তো গলে যাবে, পড়ে যাবে, ভেঙে যাবে, আমরা সংস্কার করে পাথর দিয়ে বানিয়ে দেব। আমাদের সমাজে একসময় অনেক মোড়ে মোড়ে দেখবেন বিভিন্ন মানুষের মূর্তির ছবি ছিল। কিসের প্রয়োজন? সম্পূর্ণ শিরক, গুনাহের কাজ। তো এরপরে তারা পাথর দিয়ে খোদাই করে করে বানিয়ে রাখলো। তাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা ছিল, তারা এসে বাপদাদাদের রেখে যাওয়া ছবি, তাদের সেই মূর্তি, তারা শুধু দেখে সান্ত্বনা, তারা সেজদা দেওয়া শুরু করলো। এখান থেকে মূর্তি পূজা শুরু হলো। তো এই দেখেন যে আবেগ দিয়ে ইসলাম চলে না। আবেগে ইসলাম না, আবেগে শরিয়াত না। শরিয়াত নির্ধারিত ফয়সালা আছে, শরিয়াতের নির্ধারিত নিয়ম আছে। এই নিয়মের বাইরে যে চললে হবে না। আপনি যদি আবেগ দেখান যে রোজা হবে সন্ধ্যা পর্যন্ত, আমি আবেগ দিয়ে সেটাকে আমি রাত 12টা পর্যন্ত নিয়ে যাব, না, গুনাহ হবে। নামাজ জোহরে 4 রাকাত ফরজ, আপনি আবেগ দিয়ে বললেন যে 4 রাকাত কেন, আমি আরে 2 রাকাত বাড়িয়ে পড়বো, 6 রাকাত পড়বো জামাতের সাথে, আদায় হবে না। এজন্য আবেগে ইসলাম চলে না, আবেগ দিয়ে শরিয়াত চলে না, মানুষ গুমরাহ হয়। এজন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ভাই, আবেগ দিয়ে ইসলাম না, আবেগ দিয়ে শরিয়াত না। শরিয়াতের মাপকাঠি রয়েছে, নির্ধারিত ফর্মুলা আছে, নিয়ম কানুন আছে, ঠিক ওই পন্থায়, ওইভাবে, ওই মতেই মেনে চলা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এজন্য আজকের আমাদের আলোচ্য বিষয়, এরপর আগামী সপ্তাহ থেকে আমাদের রজব মাসের যে ঐতিহাসিক ঘটনা রয়েছে, 26 দিবাগত রাত, মেরাজের ঘটনা, সেখানেও আমাদের বেশ কিছু শিক্ষা, সেখান থেকে আমাদের জন্য বেশ কিছু নিয়ম আমরা ইনশাআল্লাহ আলোচনা করে জানবো।